ঢুকে কিছু আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে মানে উপরে ওঠার রাস্তা আছে। এসো। যাওয়া যাক। মাঝখানটার ভিউটা এরকম। এই জন্য বলে বেশি লম্বা হতে নেই। पूरा चॉकलेट का है ना? चॉकलेट मेकिंग स्टार्ट হবে। গ্লাভস দিয়েছে। গুড মর্নিং अगेन। চারিদিকে সুন্দর সোনালি রোদ সকালের। আমরা কফি খেলাম। আজকে 16 সেপ্টেম্বর। আমরা ফিরবো আজকে। যাওয়ার পথে ইচ্ছা আছে মঞ্জারাবাদ ফোর্টটা দেখে যাওয়ার। দেখা যাক সকাল। গাড়িটার অবস্থা খুব খারাপ হয়ে আছে, মুছতে হবে, পরিষ্কার করতে হবে। একদম পুরো কাল রাতে বৃষ্টি হয়েছে, তারপরে সকালের দিকে পুরো শিশির পড়েছে, কাঁচগুলো জলে ঢেকে আছে, এখনো পরিষ্কার করে নিতে হবে একবার। এগুলো দেখা যাচ্ছে, এগুলো এলাচ, কাঁচা এলাচ শুকনো হচ্ছে, ওখানে সুপুরি। পাখির ডাক, হালকা একটা ঝর্ণার শব্দ আসছে, কোনো আওয়াজ নেই। কি আছে আজকে? কিছু পরে বলা লেমন রাইস। গরম গরম ভাজা ভাই পুরি চলে এসছে। সো স্টার্টেড টুডেজ জার্নি। আজকে আপাতত ফার্স্ট যাব মঞ্জারাবাদ ফোর্ট। এখান থেকে অলমোস্ট 22 কিলোমিটার। তারপর সেখান থেকে সেটা ঘুরে সেখান থেকে ব্যাঙ্গালোর ব্যাক। সো লেটস গো। এটা ভালো রাস্তা, কারণ 15 কিলোমিটার বলছে 22 মিনিট। তো চলে এসেছি মঞ্জারাবাদ ফোর্ট। এখানে পার্কিংয়ের জায়গা বলতে রাস্তার ওপরেই রাখতে হবে। তারপর যা মনে হচ্ছে একটু হেঁটে পাহাড়ের ওপরে উঠে তবে ফোর্টটা পাবো। দেখা যাক। এটা তো গাড়ি নিয়ে উঠতে না পারে, এমনি বন্ধ করা আছে। বাইক নিয়ে গাড়ি নিয়ে উঠতে না পারা যায়। হ্যাঁ, বাইক নিয়ে উঠে বলবো না। সুন্দর ওয়েদারটা হয়ে আছে। হ্যাঁ, এদিক দিয়ে উঠতে হবে না? হ্যাঁ, এটাই হবে, তাই জন্য তৈরি করা আছে। এটা খাড়াই অনেক বেশি। 242 টাকা পর্যন্ত। আর 5-6টা চলে এসেছি। নাকি স্টার শেফট, সেটা বোধ হয় ড্রোন ছাড়া বোঝা পসিবল নয়।
এসেছি সকালেশপুরাতে মঞ্জারাবাদ ফোর্ট দেখতে। টিপু দ্বারা তৈরি একটা পাথরের কেল্লা, বেশ বড় সড়ো, অনেকটা পাহাড়ের ওপরে সিঁড়িতে, ওই সিঁড়ি দিয়ে উঠতে হয়। এটা মেন গেট। ভেতরে উপরটা থেকে স্টার শেপ, উপর থেকে ড্রোন ভিউতে দেখা যায়। আর মাঝে একটা ক্রস শেপ স্টেপ ওয়েল আছে রেন ওয়াটার হারভেস্টিংয়ের জন্য। অনেকটা উঁচু এবং অনেকটা বড় এরিয়া। দেখা যাক। এইটা ডিজাইনটা পুরো ফোর্টের স্টার শেপড। এগুলো বোধ হয় ঘোড়া টোড়া রাখা হতো কোনো এক সময়। কিন্তু উপরে উঠে যাবে, উপরে যাই। ছোট্ট রাস্তার মতন করা আছে উপরে ওঠার, দেখা যাক। এখান থেকে ভ্যালি ভিউটা দেখা যাক। দেখা যাচ্ছে এখান থেকে। ওই দূরে হাইওয়ে। ওই পাহাড়টাতে মনে হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে বোধ হয়। হ্যাঁ, গম্বুজটা আছে। এই গম্বুজটাতে পৌঁছানোর জন্য এইখানে সিঁড়ি আছে। মনে হয় গম্বুজের ওখানে জানলা করা থাকতো, দেখা যাচ্ছে না এখন। জানলা করা থাকতো, সেখান দিয়ে পুরোটা নজর রাখা যেত অনেক দূর পর্যন্ত। আচ্ছা, ঢুকে কিছু আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে মানে উপরে ওঠার রাস্তা আছে। এসো। যাওয়া যাক। এখান দিয়ে হয়তো যাওয়া যাবে, কিন্তু আমার পক্ষে ব্যাপারটা খুব কষ্টকর। সেখানটা তো একটু সিঁড়ি আছে, এখানে এসে আবার একটা নিচু বুঝতি। এটা ওপরে টপে একদম। আর একটু হাইটে ওই পাশের ভিউটা দেখা যাক। পশ্চিমঘাট, এটা প্রত্যেকটা একটা স্টার্টার একটা করে এন্ড কর্নার। আর এই নিচে হচ্ছে সুড়ঙ্গ, নিচে মাঝে একটা ক্রস বানানো আছে, ক্রস শেপের প্লাস সাইনের মতো। তারপরে দেখতে পাচ্ছি ভিউ পয়েন্ট
মানে সরু একদম না। চলো কাজটা পর্যন্ত যাওয়া যাক। তারপর মনে হবে যেখানটা যাওয়া যাচ্ছে না, যাবো না। মাঝখানটার ভিউটা এরকম। ওভারঅল ফোর্টটা বেশ সুন্দর, খুব সুন্দর প্ল্যান। হয়তো ড্রোন ওড়ানো মারণ বলছে, ড্রোন ভিউ দারুণ আসতো। এই যে মাঝখানে একটা ক্রসের মতো আছে, যেখানে সিঁড়ি আছে, দিয়ে নামা যায় না এখন আর। আর এদিকে দুটো সাবওয়ের মতো করা আছে ওপর থেকে নিচে নামার জন্য। এটা মাঝের ক্রসটা, যেটা বেসিক্যালি একটা স্টেপ ওয়েল রেইন ওয়াটার হারভেস্টিংয়ের জন্য। প্রচুর বৃষ্টি হয় তো জল ধরে রাখলে সুবিধা। পুরো ক্রস সাইন, অনেকটা ডিপ, অনেকটাই ডিপ অ্যাকচুয়ালি। অনেকগুলো স্টেপস রয়েছে। এই জন্য বলে বেশি লম্বা হতে নেই। এবার ফেরার পথে নেমে চলেছি, একটু পরেই আবার রাস্তায় দেখা হবে বাড়ি ফেরার পথে। স্টার্টেড ব্যাক টু হোম আর হোম। 12টা বাজে, এখন হাইওয়ে কানেক্ট করে গেছি হায়দ্রাবাদ ফোর্ট থেকে। প্রচণ্ড ডাস্টি জায়গাটা, গাড়ি মানে ধুলোতে পুরো ঢাকা পড়ে গেছে। এখন রাস্তা ভালোই, হাইওয়ের এখনো একটা লেনই খোলা আছে সাকলেশপুর বাইপাসের, সেটা দিয়ে যাচ্ছি। একটু পরে মেন 4 লেন হাইওয়েতে কানেক্ট হয়ে যাবে। এটা actually এই রাস্তাটা অনেকটাই এখনো আন্ডার কনস্ট্রাকশন। হাসানের ওখানেও হাসানের বাইপাস কমপ্লিট হয়নি এখনো, অনেক জায়গায় কাজ চলছে। এটাও যেমন হয়েছে কাজ, কিন্তু ওপাশের লেনটা ফাংশনাল নয় বলছে। রাস্তায় আস্তে আস্তে হঠাৎ চোখে পড়লো চকলেট ফ্যাক্টরি, মেক ইউর ওন চকলেটস। ভাবলাম হাতে যখন টাইম আছে একটু ঘুরে যাই, দেখি ব্যাপারটা কীরকম। আর পার্কিং আছে, কিন্তু ভেতরে পার্কিং জায়গাটা খুব ছোটো, ঘোরানোর জায়গা নেই সেরকম। ওই জন্য ঢোকালাম না, বাইরে রেখে দিলাম। জুতো খুলতে হবে। রাখছি আমি। ডার্ক চকলেট আর সো এখানে এরকম বেস চকলেট চুজ করতে হবে, এবং তারপরে টপিং, ফিলিং, ড্রাই ফ্রুটস, সিডস সব এরকম চুজ করা যায়। তো সেগুলো দিয়ে কাস্টমাইজ চকলেট বানানো যায়, অপশান রয়েছে। টোটাল 600 রুপিস অ্যান্ড মোর দ্যান 400 গ্রাম চকলেট পাওয়া যাবে। তো আমরা নিজেরাই বানাতে পারবো সেটা। হোল রোস্টেড কফি। হ্যাঁ এক্স্যাক্টলি। আর একটা নিচ্ছে হচ্ছে, আর একটা করি হ্যাঁ। সব assorted type of chocolates, cranberry, mint, roseberry, anjeer, mulberry, almonds, orange, banana, walnut, pista, kiwi, chiku, and nuts. Rasmalai, mango, Arabian dates with honey, berries, pineapples, mango and almonds, guava, coconut, lychee, orange, plain dark, lot many varieties. চিলি চকলেট আছে একটা, হ্যাঁ এখানেও আছে দেখছি, ট্রাই। এখনই বলছি।
চিলি চকলেট আছে, এখানে অনেক রকমের আছে। চিলি চকলেট আছে। हाँ वही सोच रही है। রহমানস কফি, আমরা কফি নিয়ে যাবো খানিকটা, আর যদি চিলি ভালো লাগে চিলিও নিতে পারি। টেস্ট করছি চিলি চকলেট। দেখতে পেয়েছি সবুজ। আচ্ছা হ্যাঁ, একটা গলাতে জ্বালা ভাব আসছে, খাওয়ার পর মুখে মিষ্টি লাগছে, গলাতে একটা জ্বালার ভাব আসছে। লাস্টে নেবো। হ্যাঁ, এখানে আছে আরো চকলেটস, কুকিজ, স্পাইসেস। पूरा चॉकलेट का है ना? চকলেট মেকিং স্টার্ট হবে। গ্লাভস দিয়েছে। চকলেট, লিকুইড চকলেট রাখা আছে। मिक्स करके चॉप जोर से कीजिए चॉप। कैरमल हारने से ना थोड़ा हार्ड होता है। ओके जोर से कीजिए। I need to do more. ওর মধ্যে ড্রাই ফ্রুটস না? हाँ ये है চকলেট রেডি, কাটিং হচ্ছে। चिली का फ्लेवर बहुत अच्छा है, एकदम सटल। लास्ट में मतलब पहले मीठा लगता है, फिर एकदम एंड में गले में लगता है कि हाँ ग्रीन चिली चिली वो मिक्स किया हुआ है ना पूरा। थोड़ा पीस डाल के बाद में थोड़ा सा नमक भी डाला है तो চকলেট টেস্টিং হয়ে গেছে, মেকিং প্রসেস কমপ্লিট। আবার বেরিয়ে পড়েছি ওখান থেকে, এই ভেতরেই চলবো অনেকক্ষণ। ভালোই লাগলো বেশ, অনেক ভ্যারাইটির চকলেট আছে। চকলেট নিলাম এক্সট্রা করে, আর যেটা আমরা বানালাম
মানে আমরাই বানাইনি, আমি ভিডিও করেছি, আমরাই বানিয়েছি। ম্যাডাম বানিয়েছে, তো এটাও বেশ ভালো লাগলো। নিলাম, সুন্দর, কয়েকদিন চলবে বেশ। আমার এখানকার ন্যাচারাল চকলেট বেশ ভালো লাগে, যেখানেই যাই সেখানেই চকলেট আর কফি কিনে নিই, কিন্তু এখন আমি ওখানেও লোকাল ব্র্যান্ডেরই কফি কিনি, ফিল্টার কফি। সো চকলেটটাই শুধু কিনাম আপাতত। তো ব্যাঙ্গালোর এন্টার করে গেছি, প্রায় সন্ধ্যে 6টা বাজছে, অফিস টাইম। তো ট্রাফিক একটু আছে, আর একটু পরেই বাড়ি পৌঁছে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের এই সাকলেশপুরের এক্সপিরিয়েন্স কেমন লাগলো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।